আজ কন্যার আবদারে বানালাম বাসন্তী পোলাও। তার জন্য 2 গ্লাস গোবিন্দভোগ চালকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। জল ঝরিয়ে একটি কিচেন টাওয়েলে আধ ঘন্টা পাখার নিচে রেখে দিলাম। আধ ঘন্টা পর একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 2 চামচ ঘি, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা। এরপর একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে কাজু বাদাম ও কিশমিশটাকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই একটি তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভেজে নিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। 2 গ্লাস চালের জন্য আমি এখানে 4 গ্লাস জল নিয়েছি। জল দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে এদিকে সেদ্ধ হতে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ও কাজু বাদাম দিয়ে আবার 10 মিনিট দমে রেখে দিলাম। পুরোপুরি রেডি হয়ে গেছে 10 মিনিট পরে। এবার একটি প্লেটে সার্ভ করে নিলাম। এর সাথে আমি কষা মাংস দিয়ে পরিবেশন করেছি। এটি কষা মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। কষা মাংস আর এই বাসন্তী পোলাওটা কতটা যে টেস্টি হয়েছে এই মুখের হাসিটা দেখে মনে হচ্ছে রান্না